যে ঈদের ছুটিতে আসলে কি করবেন। যারা ডায়েট করেন কিংবা কেউ ফ্যাট লস ডায়েট করতেছেন, কেউ মাসেল বিল্ডিং প্রোগ্রাম করতেছেন, লাইফস্টাইল ঠিক করার জন্য ডায়েট করতেছেন, তা আসলে আপনারা কি করবেন আপনাদের ডায়েটে। আমরা যখন পড়াশোনা করতাম কিংবা এখনো যারা পড়াশোনা করে, টেক্সট বইয়ের পাশাপাশি আমরা মাঝে মাঝে কিন্তু গল্পের বইও পড়ি। কেন পড়ি? যাতে টেক্সট বইটা আমাদের বোরিং না লাগে, আমরা যাতে টেক্সট বইটা পড়ে এনজয় করতে পারি। আমাদের ব্রেনটাকে রিফ্রেশ করার জন্য কিন্তু মাঝে মাঝে আমরা গল্পের বইও পড়ি। সেইম, আপনি যাতে ডেইলি যে আপনি একটা ডিসিপ্লিন লাইফস্টাইল ফলো করতেছেন, সেই ডিসিপ্লিন ফলো করার কারণে আপনার নিজেকে নিজে যে ট্রিটটা দেওয়া, সেটাই কিন্তু মাঝে মাঝে আমরা একটু বাইরে খাই, ফ্যামিলির সাথে ফুড এনজয় করি, ফেস্টিভ্যালের সময় খাই। তো ওই বই, টেক্সট বইয়ের সাথে গল্পের বই পড়ার মতনই কিন্তু এই ব্যাপার। এই ফেস্টিভ্যালের সময় কিন্তু আপনি ফ্যামিলির সাথে একটু এনজয় করতেই পারেন। খাবারগুলো খাওয়ার পর আপনার যে ওয়েটটা গেইন হবে, কারণ অনেকেরই 1-2 কেজি 1.5 কেজি গেইন হইতে পারে, ডিপেন্ডিং অন এক একজনের বডি ওয়েট হোল্ড করার ক্যাপাসিটি একরকম। এটা কিন্তু বডি ফ্যাট না, এটা ওয়াটার ওয়েট ব্রো, এটা চলে যাবে। আপনি যখন আবার জিমে গিয়ে এক্সারসাইজ শুরু করবেন, 1 থেকে 2 দিনের মধ্যে এটা চলে যাবে। আপনি এই 2-4-5 দিনে ফ্যাট গেইন করতে পারবেন না, ইটস কোয়াইট ইম্পসিবল। সো ব্যাপারটাকে এত কমপ্লিকেটেড করার কোনো কিছু নাই। ঈদ বছরে 2 বারই আসে, ফ্যামিলির সাথে এনজয় করেন। ঈদ মোবারক সবাইকে, ভালো থাকবেন।